হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজ আমাদের ফার্স্ট চ্যাপ্টারের লেকচার নাম্বার 3 এবং এই লেকচারে আমরা আলোচনা করব দ্য রুলস অফ ক্যালকুলেটিং টাইম কমপ্লেক্সিটি নিয়ে। অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করতে আমাদের কি রুলস ফলো করতে হয়। সো অ্যাট ফার্স্ট আমাদের যে রুলসটা ফলো করতে হবে সেটা হলো অলওয়েজ টেক দ্য ওর্স্ট কেস, এবং সেকেন্ড যে রুলসটা ফলো করতে হবে সেটা হলো ইগনোর দ্য কনস্ট্যান্ট। সো অলওয়েজ টেক দ্য ওর্স্ট কেস বলতে কি বোঝাচ্ছে, যে সবসময় আমাদের ওর্স্ট কেসে চিন্তাভাবনা করতে হবে। বেস্ট কেস বা অ্যাভারেজ কেস নিয়ে চিন্তাভাবনা করলে হবে না, তাইলে আমরা সঠিক রেজাল্টটা পাবো না। ওকে, সো মনে করেন যে আমার কাছে একটা অ্যারে আছে, দেখতে পাচ্ছেন আমার কাছে একটা অ্যারে আছে। এই অ্যারের মধ্যে 6টা ভ্যালু আছে, 1 2 3 4 5 6। ওকে, সো এই অ্যারেতে মনে করেন আমি যদি শুধুমাত্র বেস্ট কেস নিয়ে চিন্তা করি তাহলে আমাকে এই ভ্যালুটা খুঁজলেই হচ্ছে, তাই না? বা আমি যদি শুধু অ্যাভারেজ কেস নিয়ে চিন্তা করি তাহলে আমাকে এখান থেকে এই পর্যন্ত খুঁজলেই হচ্ছে, বা এই পর্যন্ত খুঁজলেই হচ্ছে। বাট আমি যদি ওর্স্ট কেসে চিন্তা ভাবনা করি তাহলে আমাকে এই পুরো অ্যারেটাকেই খুঁজতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ভ্যালুর কাছেই যেতে হবে। বুঝাইতে পারছি? আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আমি 1 খুঁজতেছি, তাহলে আমি কিন্তু বেস্ট কেস অর্থাৎ এখানেই পেয়ে গেলাম। বাট আমি কি জানি 1 এখানেই আছে? 1 তো এখানেও থাকতে পারতো, তাই না? হ্যাঁ, সো আমি তো জানি না একটা কোথায় আছে। সো আমি যদি শুধুমাত্র বেস্ট কেসে চিন্তা ভাবনা করি তাহলে কিন্তু হবে না। এখন মনে করেন আমি 6 খুঁজতেছি, আমি মনে করেন শুধুমাত্র বেস্ট কেস দেখতেছি। ওকে, তাইলে তো আমি জাস্ট ফার্স্ট ভ্যালুটাই খুঁজবো। তাহলে আমি এখানে 6 পাইলাম, বাট 6 কিন্তু এই অ্যারেতে আছে, বাট আমি কিন্তু তাহলে কি পাইলাম না, এক্সাক্ট রেজাল্ট পাইলাম না। বা আমি যদি অ্যাভারেজ কেস নিয়ে চিন্তা ভাবনা করি তাহলে মনে করেন আমি এখান থেকে এই পর্যন্ত খুঁজবো। ওকে, বাট এখান থেকে এই পর্যন্তের মধ্যেও কি 6 আছে? দেখেন তো, 6 আছে? 6 কিন্তু নাই। এখান থেকে এই পর্যন্ত কিন্তু 6 নেই, তাই না? সো এই জন্য আমাদের সঠিক রেজাল্ট পেতে অবশ্যই শেষ পর্যন্ত খুঁজতে হবে, তাই না? শেষ পর্যন্ত খুঁজতে হবে। আবার মনে করেন আমি 10 খুঁজতেছি, সো 10 কিন্তু এই অ্যারেতে নাই। তাও আমাদের প্রত্যেকটা ভ্যালু একবার চেক করে দেখতে হবে যে আমি 10 পাচ্ছি কিনা, এবং আমরা এই ভ্যালু চেক করার পরে বলতে পারবো যে 10 এখানে নাই, 10 এই অ্যারেতে নাই। বাট আমি যদি 6 খুঁজি তাহলে কিন্তু আমাকে ওর্স্ট কেসে চিন্তা ভাবনা করতে হবে, কারণ এই 6টা কিন্তু অ্যারের একদম লাস্ট ইন্ডেক্সে আছে, তাই না? একদম লাস্ট ইন্ডেক্সে আছে। বাট আমি যদি ওর্স্ট কেসে চিন্তা ভাবনা না করি তাহলে কি হবে? তাহলে আমাকে এই ফার্স্ট ভ্যালুটা খুঁজলেই হচ্ছে, বা আমাকে এখান থেকে এই 4 পর্যন্ত খুঁজলেই হচ্ছে। তাহলে কি আমি এক্সাক্ট আউটপুট পাবো? তাহলে কি আমি বলতে পারবো, আমি কি এখান থেকে এই পর্যন্ত খুঁজে বলতে পারবো যে 6 এই অ্যারেতে আছে না নেই? কারণ 6 তো পরেও থাকতে পারে, তাই না? 6 কিন্তু এখানে আছে। বাট আপনি অ্যাভারেজ কেস নিয়ে চিন্তা করলেন বা বেস্ট কেস নিয়ে চিন্তা করলেন। আপনি বেস্ট কেস নিয়ে চিন্তা করলে কি হবে? আপনি জাস্ট ফার্স্ট ভ্যালুটাই খুঁজবেন। বা আপনি যদি অ্যাভারেজ কেস নিয়ে চিন্তা করেন তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এই মধ্যবর্তী ইন্ডেক্স পর্যন্তই খুঁজবেন। আপনি কিন্তু আর এতদূর পর্যন্ত আসবেন না। বাট আপনি কিন্তু এই মধ্যবর্তী ইন্ডেক্স পর্যন্ত খুঁজে আপনি কিন্তু এক্সাক্ট আউটপুট পাবেন না, কারণ 6 কিন্তু আছে, তাই না? সো অবশ্যই আমাদের কি করতে হবে? ওর্স্ট কেসে চিন্তা ভাবনা করতে হবে এক্সাক্ট আউটপুট পাওয়ার জন্য। এবং ওর্স্ট কেস আমরা কিভাবে প্রকাশ করতে পারি? অর্ডার অফ দিয়ে। ওকে, অর্ডার অফ এন দিয়ে। এন মানে বোঝাচ্ছে যে আমরা কত সংখ্যক অপারেশন করব, তাই না? মানে কত সংখ্যক অপারেশন আমরা করছি এটা দিয়ে বোঝাচ্ছে এন। সো আমরা পরের রুলসটা একটু দেখার চেষ্টা করি। পরের রুলসে কি বলছে? ইগনোর দ্য কনস্ট্যান্ট। ওকে, সো ইগনোর দ্য কনস্ট্যান্ট মানে কি বোঝাচ্ছে? আমি এগুলো একটু মুছে দিই। ওকে, মুছে দেওয়া শেষ। মনে করেন আমার কাছে একটা লুপ আছে, এই তো একটা লুপটা দেখতে পাচ্ছেন আপনি। আমি এটা একটু উপরে তুলি। আচ্ছা, এটা মুছে গেল। আমি এটা একটু উপরে তুলি। মনে করেন আমার কাছে এই লুপটা আছে। ওকে, সো এই লুপে দেওয়া আছে যে এন পর্যন্ত লুপটা চলবে, এন টাইমস লুপটা চলবে। তার মানে আমরা বলে দিতে পারি না, ওর্স্ট কেসে চিন্তা ভাবনা করে আমরা কি বলে দিতে পারি যে এই কোডের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ এন। বা এই লুপের টাইম কমপ্লেক্সিটি কত? অর্ডার অফ এন, তাই না? এখন মনে করেন যে দেওয়া আছে এন পর্যন্ত না, যে এন মাইনাস ওয়ান পর্যন্ত চলবে। ঠিক আছে, তার মানে কি আপনি কি টাইম কমপ্লেক্সিটি লিখবেন অর্ডার অফ এন মাইনাস ওয়ান? এটাকে আপনি লিখবেন? সরি, না, আসলে এটা লেখা যাবে না, আমাদের লিখতে হবে অর্ডার অফ এনি। কারণ অবশ্যই আমাদের এই কনস্ট্যান্ট ভ্যালুটা ইগনোর করতে হবে। সো এখানে কনস্ট্যান্ট ভ্যালু কি? -1। এটা আমাদের ইগনোর করতে হবে। সো আমি এখানে অর্ডার অফ এনি লিখতে পারবো। কেন লিখতে পারবো? মনে করেন আমি এন এর ভ্যালু দিলাম 1000। সো এন থেকে যদি 1 মাইনাস করা হয় তাহলে তাকে 999টা অপারেশন রান করতে হবে।
তাই না? সো আমাদের কম্পাইলারের ক্ষেত্রে এই 1000 আর 999 প্রায় সেম। সে যদি 999টা অপারেশন রান করতে পারে, 1000ও ওই সেম টাইমে রান করতে পারবে। ওকে, এই জন্য আমাদের এই কনস্ট্যান্টটা ইগনোর করতে হবে। মানে এটা ওয়ান কাইন্ড অফ যে সাগর থেকে এক বালতি পানি তুলে নিয়েছেন, সাগর কিন্তু সাগরই আছে, সাগর থেকে কিন্তু পানি কমে নেই। ওকে, ওই জন্য আমাদের কি করতে হবে, যে কনস্ট্যান্টটা ইগনোর করতে হবে। আশা করি বুঝাইতে পারছি। তারপর মনে করেন দেওয়া আছে অর্ডার অফ এন, দেওয়া নেই, দেওয়া আছে মনে করেন যে অর্ডার অফ 2n। তাহলে কি আপনি কমপ্লেক্সিটি লিখবেন অর্ডার অফ 2n? আপনি কি কমপ্লেক্সিটি এভাবে লিখবেন যে এই কোডের কমপ্লেক্সিটি অর্ডার অফ 2n? না, আসলে এই কাজটা করা যাবে না, কারণ আমাদের অবশ্যই কনস্ট্যান্টটা ইগনোর করতে হবে। এখন আপনি হয়তো ভাবতেছেন আমি n এর মান বসালাম 1000, তাহলে 2n মানে তো 2000 হয়ে গেল, তাই না? আমাদের কম্পাইলারের ক্ষেত্রে এই 1000 2000-এর হিসাবটাও সেম। হয়তো বা রিয়েল লাইফে কি হবে যে আমার কাছে 1000 টাকা আছে, ডাবল হয়ে গেছে, 2000 টাকা হয়ে গেছে। বাট কম্পাইলারের ক্ষেত্রে 1000 2000 হিসাবটা সেম। ওকে, বাট 1000 আর 10,000, 1000 আর 10,000 এর মধ্যে বেশ পার্থক্য আছে। ওকে, বাট 1000 2000 1000 3000 1000 4000 এই হিসেবটা কম্পাইলারের কাছে সেম। সে যদি 1000টা অপারেশন রান করতে পারে, তার কাছে 5000টা অপারেশন রান করাও কোনো ব্যাপার না। আশা করি বুঝাইতে পারছি। তো সেমভাবে সে যদি 1 লাখ অপারেশন রান করতে পারে, 1 লাখ অপারেশন রান করতে পারে, তার কাছে 2 লাখ অপারেশন রান করাও কোনো ব্যাপার না। 2 লাখ অপারেশনও সে অনেক সহজে রান করতে পারবে। সে তেমনই 5 লাখ অপারেশনও রান করতে পারবে। ওকে, বাট 1 লাখ আর 10 লাখ, 1 লাখ আর 10 লাখ এই ডিফারেন্সটা কিন্তু একটু বেশি, এই ডিফারেন্সটা বেশি। সো আপনাকে শূন্য দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তার শেষে কিন্তু যেমন 1 লাখ 2 লাখ, শেষে কিন্তু এক্সট্রা কোনো শূন্য যোগ হয় নাই। ওকে, সো তার কাছে এই মানে অপারেশন রান করার টাইমটা প্রায় সেম। হ্যাঁ, হয়তো বা 2-1 ন্যানো সেকেন্ড একটু এদিক ওদিক হতে পারে, বাট সেটা ব্যাপার না। বুঝতে পারছি? সেটা ব্যাপার না। সো এখানে তার কাছে 1 লাখ অপারেশনও যা, 5 লাখ অপারেশনও তা, 6 লাখ অপারেশনও তা, বাট 1 লাখ আর 10 লাখের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। সো এটাই মূলত ছিল আমাদের আজকের ভিডিও, যে আমরা কিভাবে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করব, অর্থাৎ টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেট করার রুলস সম্পর্কে আমাদের আজকের আলোচনা ছিল। সো এই বিষয়ে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর অলরেডি আমরা ডিসকর্ড গ্রুপ খুলে ফেলেছি একটা, আপনি সেখানে জয়েন হতে পারেন। ওকে, অ্যান্ড সেখানে আপনি আপনার প্রবলেমগুলো সম্পর্কে বলতে পারেন, ডিএসএ রিলেটেড, আমরা সলভ করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ।